হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকেই হয়তো ভাবছেন যে পানি খাওয়ার গ্লাসে কেন কেক বানিয়েছি। আসলে আমরা যারা হোম বেকার আছি তারা আমরা হাতের কাছে যা পাই তাই দিয়ে কেক বেক করি। হাফ পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বেস রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। আসল কথা হচ্ছে আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা বেক করার জন্য একটা হাইট মোল্ডের প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে কোনো হাইট মোল্ড ছিল না, তাই আমি একটা পানি খাওয়ার মগেই কেক বেক করে নিয়েছি। আজকে আমি একটা 2 টায়ার কেক বানাবো, সেজন্য প্রথমেই আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা 1.5 পাউন্ড ওজনের রসমালাই কেকের বেস রেডি করে নিয়েছি। রসমালাই কেকটা ক্রাম কোট করে এরপর আমি ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য চলে আসলাম। আর এই যে আমি রসমালাই কেকটাকে এখন ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। রসমালাই এবং অরেঞ্জ দুইটা কেকেই আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি। এবারে আমি রসমালাই কেকটা প্রথমেই নিয়ে নিলাম, এরপর আমি এখানে স্টিক লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটা 2 টায়ার কেক তাই স্টিকটা দেওয়া খুবই প্রয়োজন। এর ফলে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। রসমালাই কেকটার উপরে আমি খুব সুন্দরভাবে অরেঞ্জ কেকটাকে সাবধানে বসিয়ে দিলাম। এরপর আমি অরেঞ্জ কেকের উপরেও একটা স্টিক বসিয়ে নিলাম যাতে কেকটা পড়ে না যায়। একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, এরপর আমি কেকের বর্ডারে ডিজাইন করে নিচ্ছি। এই সিম্পল বর্ডারটা দেওয়ার ফলে এই কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর একটা কথা কি জানেন, এই কেকটা অর্ডার করেছিল আমার ফ্রেন্ডরা সবাই মিলে, তো আমি জানতাম না যে এটা আমার বার্থডে কেক ছিল। তারা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে কেকটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি আজকের এই কেকটা অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেশন করব। আর কেকের মধ্যে অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেশন করলে কিন্তু কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আজকের এই কেকটাকে 2 রকমের ফুল দিয়ে ডেকোরেশন করতেছি। কেকটাকে আমি পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। যেখানে যেখানে ফুল দিলে ভালো লাগবে আমি ঠিক সেইখানেই ফুল দিয়ে নিচ্ছিলাম। কেকটা আমি বানিয়ে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা নেওয়ার কথা ছিল সকালে, তো আমি সকালে জানতে পারি যে এই কেকটা আমার জন্মদিনের জন্যই আমার কাছে অর্ডার দেওয়া হয়েছে। তো আমি কেকটা বানানোর সময় একদমই বুঝতে পারি না যে এটা আসলে আমারই বার্থডে কেক। আমার বন্ধু বান্ধবীরা আমাকে বলে কেকের উপরে খুব সুন্দরভাবে হ্যাপি বার্থডে আর্জুনা লিখে দিতে, কিন্তু হাতে সময় কম থাকার কারণে আমি বুঝতেছিলাম না যে কিভাবে লিখবো। তখন আমি একটা বার্থডে টপার বসিয়ে দিয়েছিলাম কেকের উপরে, এরপর আমি চকলেট দিয়ে নাম লিখে নিয়েছিলাম। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। অরিজিনাল ফুল দিয়ে কেকটা ডেকোরেশন করার পর সামনাসামনি দেখতে এতটাই বেশি সুন্দর লাগতেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আসলে অরিজিনাল ফুল দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই 2 টায়ার কেকের নিচের অংশটা যেহেতু রসমালাই কেক ছিল তাই এই কেকটার ওজন এসেছিল 2.5 পাউন্ডের কাছাকাছি। আজকের কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।